আজকে সকালে আসার আগে এই কথাটা বলে এসেছি আমি এইটাই প্রবাসীদের ব্যাপারে তাদেরকে সম্মাননার সঙ্গে আনতে হবে, তাদের সম্মাননার সঙ্গে পাঠাতে হবে। তাদের টাকায় আমরা চলি আর তাদেরকে আমরা হেনস্থা করে রাখি যেন সে অপরাধ করছে। বিমানবন্দরে আসছে যেন চোর, আমি করলাম তোমার জন্য টাকা রোজগার, তুমি আবার এখন চোরের মতো ব্যবহার করে আমি যেন চোর, আসামি, আমার সবকিছু ভুল, এই জায়গার এগুলো থেকে পাল্টাতে হবে। তাদেরকে সম্মান দিতে হবে, আমাদেরকে রক্ষা করতেছে, আমাদের জন্য রেমিটেন্স নিয়ে আসতেছে, তাকে জাতীয় সম্মান দিতে হবে। কুয়ালালামপুর টু ঢাকা, ঢাকা টু কুয়ালালামপুর রুট সহ পৃথিবীর যে কোনো দেশের কম দামে টিকিট পেতে যোগাযোগ করুন এবং ট্রাভেল পাস, স্পেশাল পাস নিয়ে দেশে যেতে চাইলে ইমিগ্রেশনের অ্যাপয়েন্টমেন্ট, পাসপোর্টের জন্য অ্যাপয়েন্টমেন্ট সহকারে বিভিন্ন তথ্যের জন্য স্ক্রিন দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, অবশেষে প্রবাসীদেরকেও মূল্যায়ন করতে যাচ্ছে বাংলাদেশের নতুন সরকার। বিগত সময় আমরা দেখেছি যে সরকারই বাংলাদেশের ক্ষমতা পেয়েছে সব দিক দিয়ে উন্নত করতেছে এবং কি প্রতিশ্রুতি দিয়েছে, করবে, কিন্তু অসহায় প্রবাসীদের দিকে কেউ চোখ তুলে তাকায়নি। আর যে প্রবাসীরা মাথার ঘাম পায়ে পেলে অক্লান্ত পরিশ্রম করে বৈধ পথে দেশের টাকা পাঠিয়ে দেশের অর্থনৈতিক চাকাকে সফল করতেছে, উন্নত করতেছে, আর ওই সমস্ত প্রবাসীদের কোনো মূল্যায়ন নেই। এয়ারপোর্টে হয়রানি, ব্যাগেজ নিয়ে চুরি কাটাকাটি, পাসপোর্ট তৈরি করতে হয়রানি, ভিসার জন্য হয়রানি, এবং ভিসার জন্য যে হয়রানি চলতেছে, যে সিন্ডিকেট চলতেছে, তার পাশাপাশি এখন যে টিকিট নিয়ে যে সিন্ডিকেট চলতেছে, সত্যি খুবই কষ্টের বিষয়। যে সমস্ত প্রবাসীরা আপনারা সদ্য যেই আমরা আমার দেশটিকে স্বাধীন করেছি যে স্বৈরাচার হাত থেকে, ওইখানে কিন্তু প্রবাসীদের অনেক বড় একটি অবদান রয়েছে। যে প্রবাসীরা প্রবাস থেকেই সোশ্যাল মিডিয়াতে অনেকগুলো ভিডিও পোস্ট এবং কি ছবির কারণে কিন্তু বিশ্ববাসী দেখেছে বাংলাদেশের পরিস্থিতি, এবং তার পাশাপাশি প্রবাসীরাও কিন্তু রেমিটেন্স বন্ধ করে দিয়ে কিন্তু একটি চরম যেই একটি অধ্যায় নিয়ে গেছে দেশকে, দেশের সরকারকে, যা কিনা সত্যি খুবই ভাবার বিষয়। আর এখন বর্তমান এর সময় আবারও প্রবাসী ভাইরা কাঁধে কাঁধ মিলিয়ে যেই তারা তাদের কথা রেখেছে, তারা বৈধ পথে টাকা পাঠিয়ে আবার দেশকে অর্থনৈতিক চাকাকে সচল করতেছে এবং কি দেশকে সর্বোচ্চ চূড়ায় নিয়ে যাওয়ার জন্য প্রতিশ্রুতি দিয়েছে। তো সেক্ষেত্রে ওই সমস্ত প্রবাসীদের জন্য আমাদের সরকার কিছু করণীয়টা একান্তই জরুরি। যেখানে দেখা গেছে আমাদেরকে যে পাসপোর্ট তৈরি থেকে দেশ থেকে পাসপোর্ট তৈরি হয়রানি বন্ধ করতে হবে, এয়ারপোর্টে আমাদেরকে হয়রানি বন্ধ করতে হবে, এয়ারপোর্টের সর্বোচ্চ সম্মান ভিআইপি সার্ভিসটি তাদেরকে দিতে হবে, তাদেরকে সম্মানের সাথে কথা বলতে হবে এবং কি তাদের ব্যাগেজের যত্ন, ব্যাগেজ কাটাকাটি, চুরি করে সমস্ত বিষয় ভালোভাবে লক্ষ্য রাখতে হবে, এবং প্রবাসীরা যাতে করে কোনো প্রকার যে এয়ারপোর্টে হয়রানির মধ্যে না পড়তে হয়। কোনো প্রকার যদি ডিলে হয়ে যায় এবং কি কোনো ফ্লাইট ক্যান্সেল হয়ে যায়, কোনো সমস্যা হয়ে যায়, প্রবাসীদেরকে এয়ারপোর্টের নিকটতম কোনো স্থানে যে ভালোভাবে থাকার ব্যবস্থা করে দিতে হবে। বর্তমান যে পরিবেশ রয়েছে দূরে এবং কি পরিবেশগত এত বেশি ভালো না, এবং তার পাশাপাশি যে টিকিট সংক্রান্ত সিন্ডিকেট বন্ধ করতে হবে। এখনও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সিন্ডিকেট বন্ধ করেনি, যেখানে কিনা যে আমাদের স্বৈরাচার সরকার পতন হয়ে গেছে, এখন কিন্তু ওই সিন্ডিকেটটি পতন হয়নি। এখনও অনেক ফ্লাইট দেখা গেছে যে টিকিটের দাম রয়েছে অনেক, যে সর্বোচ্চ দাম নিয়ে টিকিট সেল করতেছে সিন্ডিকেটের মাধ্যমে, আর অথচ ওই সমস্ত ফ্লাইটগুলো কিন্তু অনেকটাই সিট খালি নিয়ে যাচ্ছে। তার পাশাপাশি যে বিশেষ সিন্ডিকেটে বন্ধ করতে হবে। তো আমরা আশাবাদী বর্তমান সরকার যে আশা দিয়েছে আমাদেরকে, আমরা অবশ্যই যেই আশাবাদী যে ভালো কিছু আসতেছে প্রবাসীদের জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।